পবিত্র রমজানের রাত মানেই ইবাদতের জন্য শ্রেষ্ঠ সময়। রোজাদারদের অনেকেই নিয়মিত তেলাওয়াত করে থাকেন। বিশেষ করে খতম তারাবিতে ধাপে ধাপে শেষ হয় কোরআনের ৩০ পারা। কোরআনের বিভিন্ন অংশে তুলে ধরা হয়েছে আল্লাহর অপার মহিমা ও দয়ার গল্প। তেমনি সূরা নামলের শেষ অংশে মানুষের সামনে এক বিস্ময়কর দৃশ্যপট তুলে ধরা হয়েছে। ভাবুন তো, এই পৃথিবীকে কত সুন্দরভাবে সাজিয়েছেন মহান আল্লাহ। পাহাড়ের দৃঢ়তা, নদীর স্রোত, সবুজ মাঠের প্রাণ আর সাগরের রহস্যময়তা সবই তার কুদরতের নিদর্শন। কোরআন মানুষকে শেখায় এই সবকিছুর অধিপতি একমাত্র আল্লাহ। ইতিহাসের এক বিস্ময়কর ঘটনার সূচনা হয়েছিল একটি স্বপ্ন থেকে। ফিরআউন দেখেছিল এমন এক স্বপ্ন যার ব্যাখ্যায় বলা হলো, বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া এক নবজাতক একদিন তার সিংহাসনের পতন ঘটাবে। ভয় তাকে নির্মম করে তোলে আর সে আদেশ দেয় সব ছেলে শিশুকে হত্যা করতে হবে। ঠিক তখনই জন্ম নেন মুসা আলাইহিসসালাম। সন্তানকে বাঁচাতে ব্যাকুল হয়ে ওঠেন তার মা। আল্লাহ তার অন্তরে এমন এক সাহস জাগিয়ে দেন যা মানব ইতিহাসে অনন্য। তিনি শিশুটিকে একটি সিন্দুকে রেখে নদীর স্রোতে ভাসিয়ে দেন। দূর থেকে সেই সিন্দুকটির পথ অনুসরণ করেছিলেন মুসার বোন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নদীর ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যায় সরাসরি ফিরআউনের প্রাসাদে। সেখানে ফিরআউনের স্ত্রী আসিয়া শিশুটিকে কোলে তুলে নেন এবং তাকে রক্ষা করেন। কিন্তু শিশুটি কারো দুধ গ্রহণ করছিল না। তখন মুসার বোন কৌশলে তার মায়ের কথা বলেন। মায়ের কোলে ফিরতেই শিশুটি দুধ পান শুরু করে। এ যেন আল্লাহর পরিকল্পনারই এক অপূর্ব প্রকাশ। যৌবনের এক অপ্রত্যাশিত ঘটনায় মুসা আলাইহিসসালামের হাতে এক ব্যক্তি নিহত হয়। এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে ফিরআউনের দরবারে। মুহূর্তেই মুসাকে হত্যার আদেশ জারি করা হয়। এক দয়ালু ও সাহসী ব্যক্তি গোপনে এসে তাকে সতর্ক করেন। মুসা আলাইহিসসালাম তখন মিশর ছেড়ে মাদায়েনের দিকে পাড়ি জমান। সেই সময় বনি ইসরায়েলের সমাজে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আরেক ব্যক্তি। তার নাম কারুন। সে ছিল বিপুল ধন সম্পদের অধিকারী। তার সম্পদের চাবিগুলো এত ভারী ছিল যে কয়েকজন শক্তিশালী লোক মিলে তা বহন করত। কিন্তু সম্পদের প্রাচুর্য তাকে বিনয়ী করেনি, বরং তাকে করে তুলেছিল অহংকারী। সে গর্ব করে বলতো, এই সম্পদ আমি নিজের যোগ্যতায় অর্জন করেছি। মুসা আলাইহিসসালাম তাকে বহুবার সতর্ক করেছিলেন, ধন সম্পদকে আল্লাহর পথে ব্যয় করো। কিন্তু সে সেই উপদেশকে উপহাস করেই উড়িয়ে দেয়। শেষ পর্যন্ত একদিন মাটি তাকে গ্রাস করে নেয়। মুহূর্তেই তার প্রাসাদ ও ধনসম্পদ সবকিছু মাটির নিচে হারিয়ে যায়। পবিত্র কোরআনের ২৯তম সূরা আনকাবুতে যেন ইতিহাসের এক জীবন্ত অধ্যায় উঠে এসেছে। এখানে আল্লাহ মনে করিয়ে দেন, মুখে ঈমানের দাবি করা সহজ, কিন্তু সত্যিকার বিশ্বাসীদের পরীক্ষা দিতেই হয়। নূহ, ইব্রাহিম, লূত ও শুআয়ব আলাইহিসসালামের জীবনের কঠিন সংগ্রাম সেই শিক্ষাই দেয়। তেমনিভাবে কারুন, ফিরআউন, হামাদ, আদ ও সামুদ জাতির পরিণতিও স্মরণ করিয়ে দেয়। অহংকারের শেষ হয় ধ্বংস দিয়ে। জেম শিহাব, রূপালী বাংলাদেশ।